কেমন আছেন সবাই? আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানালাম। এই মুহূর্তে কলকাতার ওয়েদার মেঘলা আকাশ, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে হালকা। আর এই বৃষ্টির মধ্যে আমি চলে এসেছি প্রিন্সেপ ঘাট। প্রিন্সেপ ঘাটে আসা মানে গঙ্গাবক্ষে কিছুটা সময় স্পেন্ড করা। প্রিন্সেপ ঘাটে কীভাবে আসবেন, কখন আসবেন, কোন সময়ে এলে ভালো হয়, বহু ভিডিও এর আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছি। সেগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনাদের দরকার হলে চেক করে নিতে পারেন। এই প্রিন্সেপ ঘাট এর আগে আমি এত ফাঁকা কখনো দেখিনি। আজ লোকজন প্রায় নেই বললেই চলে। (1841 সালে জেমস প্রিন্সেপের মৃত্যুর পর এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয় জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধ হিসাবে। এবার আসি এই প্রিন্সেপ ঘাটে আপনি আসবেন কীভাবে। শিয়ালদাহ কিংবা ধর্মতলা থেকে যে কোনো বাবুঘাটগামী বাসে উঠে পড়লেই আপনি প্রিন্সেপ ঘাটে আসতে পারবেন, অথবা মাঝেরহাট থেকে প্রিন্সেপ ঘাট স্টেশনে অনায়াসে ট্রেনে আপনি আসতে পারবেন। পরিবার কিংবা বন্ধুবান্ধবকে সাথে নিয়ে একটা ভালো বিকেল গঙ্গার পাড়ে বসে উপভোগ করার জন্য এই প্রিন্সেপ ঘাটের জুড়ি মেলা ভার। গঙ্গাবক্ষের এই ঘাটে বসে বন্ধুবান্ধব কিংবা পরিবারদের সাথে নিয়ে এই অসাধারণ দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। গঙ্গার এই ঘাটে বসে বিকেলের সূর্যাস্তের সময়টা জাস্ট এখান থেকে অসাধারণ লাগে। বহু মানুষ আসেন সূর্যাস্তের ওই সময়টাকে ক্যামেরাবন্দি করতে এখানে। এই অসাধারণ পরিবেশকে সাক্ষী রাখতে এখানে দাঁড়িয়ে আপনি স্টিল ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করতে পারেন। বহু মানুষজন আসেন এখানে রিলস বানাতে, আবার প্রচুর মানুষ আছেন যারা এখানে প্রি ওয়েডিং শ্যুট করতে আসেন। এই রাস্তা দিয়ে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেই আপনি পাবেন গঙ্গাবক্ষে ভেসে পড়ার জন্য নৌকার ঘাটগুলো, যেখানে প্রচুর নৌকো দাঁড়িয়ে আছে। আর আপনি টাকা দিয়ে ওই নৌকোগুলো নিয়ে কিছুটা সময় গঙ্গাবক্ষে ভেসে পড়তে পারেন।
এই নৌকাগুলো করে সর্বাধিক 4 জনকে নিয়ে আপনি গঙ্গাবক্ষে ভেসে পড়তে পারেন। সেক্ষেত্রে 30 মিনিটের জন্য 300 টাকা অথবা 1 ঘন্টার জন্য আপনাকে 500 টাকা পে করতে হতে পারে। সময় সিজন অনুযায়ী এই দামের ওঠানামা করে, আপনি বার্গেনিং করে কিছুটা দাম কমাতেও পারেন। প্রিন্সেপ ঘাটে প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগে না। এখানে প্রবেশ করে আপনি নদীবক্ষে ভেসে পড়ুন কিংবা বসে আড্ডা মারুন। এখানে খাওয়া দাওয়া থেকে সব কিছু আপনি পেয়ে যাবেন। কলকাতার কাছাকাছি দারুণ এক ডেস্টিনেশন বলতে প্রিন্সেপ ঘাটকেই বোঝায়। আমার ভিডিও এই পর্যন্ত ছিল। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।